যে তার জীবনে সৎসঙ্গ এসেছে, অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, সৎসঙ্গ অসৎসঙ্গ ত্যাগ বর্জনীয়। এখানে এই প্রসঙ্গটিকে তুলেছে ভাগবত কথামৃত প্রসঙ্গ ইতি সৎসঙ্গ। এর প্রমাণ দিয়েছেন কোথায়? শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধে কপিল দেবহূতি সংবাদে স্বয়ং মাতা দেবহূতিকে কপিল দেব বলছেন, মা শতম প্রসঙ্গান মম বীর্য সংবিদু ভবন্তি হৃদকান রসায়না তজ্জস্বনাদাস্ববর্গবর্গমণি শ্রদ্ধা রতির ভক্তির রূপমিষ্যতি। শতম প্রসঙ্গান, যেখানে সৎসঙ্গ হরিকথা হয় না, মম বীর্য সংবিদু কথা প্রসঙ্গান ভবন্তি, আমার শক্তি সমন্বিত কথা। আমার শক্তি সমন্বিত কথা প্রসঙ্গ, ভগবত কথা ছাতিকে ছেদ করে ভেতরে গিয়ে জায়গা তৈরি করে নেয়, প্রাবরণকে ছেদ করে। কাল প্রসঙ্গে এসেছিল ধুন্ধুকারী নাকি একটি বাঁশের ভেতরে ছিল, 7 দিনে 7টি কাঠ ফেটে গেল, আর ধুন্ধুকারী চতুর্ভুজ রূপ ধারণ করে বেরিয়ে পড়ল, উদ্ধার হয়ে চলে গেল। বাস্তবিকতায় এই 7টি কাঠ কি? বাঁশের 7টি কাঠ? আরে বাঁশ তো আমাদের এই দাঁড়িয়ে আছে শরীর, এর ভেতরে 7টি গ্রন্থি আছে, অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ, অহংকার, মমতা। ইতি সপ্ত গ্রন্থি বিবেদনম। ভাগবতী কথা এই 7টি গাঁটকে ঠিক মতো যদি কেউ শোনে, এক দিনের কথা এক একটি গাঁটকে ফাটিয়ে জীবাত্মাকে ভগবত চরণের সুন্দর মুক্তি করে তৈরি করে নেবে। আমাদের তো এখানে শুনে আর এখানে বেরিয়ে যায়। কোচবিহারে 3 হাটা বলে একটা জায়গা আছে, 1 মাস 5 দিন একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত নিয়ম সেবায় পাঠ ছিল। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পাঠ করতাম। এই ভাগবতী কথা। এর থেকে আরো বহুত বড় ক্ষেত্র ছিল আমাদের এই ক্ষেত্রের যত বড় আরো অনেক বড় ক্ষেত্র, ওখানে মহামায়ার পাঠ বলে প্রসিদ্ধ আছে। এখানে পাঠ বিশ্রাম হতে প্রায় 3 দিন বাকি আছে, পাঠ বিশ্রাম হতে আর 3 দিন বাকি আছে। 11টার সময় আমি আর এক বাবা ছিলেন ওখানকার মহারাজ, দুজনে রিক্সায় করে রাস্তা দিয়ে যাচ্ছি। প্রায় 80-85 বছরের বাবা, বৃদ্ধ, লাঠি ঢুকিয়ে ঢুকে যাচ্ছে, এই পাঠ শুনে চলছে। পাশ দিয়ে আমি রিক্সায় যাচ্ছি, এক বাবা আর এক বাবাকে বলছে, বৃন্দাবনের মহারাজ তো এরকম অনেক নিয়ম কানুন, অনেক কথা বলবে, না মানলে কি করে নেবে। 1 মাস হয়ে গেছে। আমি ওই বাবাকে বলছি, বাবা এই 1 মাস ধরে মন্থন করে এই সারাংশ বেরিয়েছে, এই মন্থন করতে করতে এই মাখন উঠেছে। শোনেন, যত উড়িয়া ভাষায় কি বলে জানেন? তুই যেতে মাটিবু মাঠ মুখ দর্পণা কাট, তুই যেতে মাটিবু মুখ দর্পণা কাট। আদা গুড়া কাট কোনোদিন শুধু সাফাই হয় না। অঙ্গার সবধর্মের মলিনান্ত না যায়। কথা যদি আজীবন শুনি, ওকে যদি নিজের জীবন চরিত্রে ক্রিয়ান্বিত না করি, তো কোনো কাজের নয়।
বাজার থেকে ওষুধ কিনে নিয়ে এসে জানলায় করে রেখে দিলে কোনোদিন রোগ ভালো হয় না। ওই খেতে হবে, সেবন করতে হবে। তো জীবনে সেবন তো করবো, কিন্তু এই ধর্ম এলো কোথা থেকে? ঔষধ নিগমকাল পতনের গণিতম ফলম সুখমুখাদম হৃদরসংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহু রসিকা ভবিভাবুকা। নিগম শব্দের অর্থ হলো বেদ। বেদ রূপী কল্পবৃক্ষে পাকা ফল হলো শ্রীমদ্ ভাগবত। কাল প্রসঙ্গ সংক্ষিপ্ত বলতে পারিনি। নারদজি প্রশ্ন করেছিলেন কাকে? চতুর্থ কুমারকে। যখন বললেন না ভাগ্য সপ্তাহ যজ্ঞ করো, জ্ঞান বৈরাগ্য ভালো হয়ে যাবে, তখন তিনি প্রশ্ন করেছিলেন আমি বেদ বেদান্ত উপনিষদ পাঠ করলাম, সৎকর্ম হলো না, ভাগবতের মধ্যে এমন কি আছে? ভাগবত পাঠ করলে ব্যাধি ভালো হয়ে যাবে। চতুর্থ কুমার সুন্দর উদাহরণ দিয়েছে। শোনো নারদ, আম গাছ দেখেছো? আম গাছ? বলে হ্যাঁ। আম গাছের রস আছে? বলে আছে। ওই রস যখন মুকুল হয়ে আম্র শাখায় আসে, আর ও যখন আম্ররূপে ফল রূপে সম্মুখে আসে, সুন্দর পরিপক্ক হয়ে যায়, স্বাদিষ্ট হয় না ফলে বিশ্ব মনোরম এত স্বাদিষ্ট হয়, জগতের মন হরণ করে নেয়। আম যদি এত স্বাদিষ্ট হয়, তাহলে গাছ কত মিষ্টি হবে। এই বলে গিয়ে গাছ কামড়াতে আরম্ভ করি, বলে দাঁত ভালোই ভেঙে যায়, আমের স্বাদ তো গাছে পাওয়া যাবে না। না পাওয়া যাবে। সেই প্রকার নিগমরূপী কল্পবৃক্ষ, বেদরূপী বৃক্ষের পাকা ফল হলো ভাগবত। যে কার্য ভাগবত করবে সে কার্য বেদ বেদান্ত উপনিষদ করতে পারবে না। দ্বিতীয় উদাহরণ দিলেন, আখের মধ্যে রস আছে, সেই রস থেকে গুড় হয়, চিনি হয়, মিশ্রি হয়, খন্ড হয়, সার হয়। এত কিছু যখন হয়, রস বার করো, তাকে ফুটাও, তাকে গুড় করো, রিফাইন করো, চিনি করো, এত কাণ্ড করবে কি? আখের রস দিয়েই করি না চিনি গুড় দিয়ে যে কাজ হবে না, আখের রসে ওই কাজ হবে না। দুধের মধ্যে ঘৃত আছে, দুধকে উষ্ণ করো, দধি বসাও, মন্থন করো, মাখন উঠাও, তাকে আবার ফোটাও, তার থেকে ঘি বার করো, তবে গিয়ে হবন হবে, যোগ্য হবে। কষ্ট করো, এত কষ্ট কে করবে? এক কাজ করো, দুধ নিয়ে এসো, যজ্ঞে আহুতি দিয়ে দিই, বলে আগুন তো ভালোই নিভে যা। যে কার্য ঘি করে দুধ, ওই কার্য করতে পারবে না। ঠিক ওই প্রকার যে কার্য ভাগবত করবে সে কার্য বেদ বেদান্ত উপনিষদে হবে না। যে কারণে ভাগবতের অধিক মহিমা। কারা গ্রহণ করে না? মদমৎসরবিহীন ব্যক্তিরা। এর মধ্যে সুখদেবের মুখারবিন্দের অমৃত দ্রব সংযুক্ত হয়ে গেছে, তাই এত স্বাদিষ্ট। কতবার একে পান করা যাবে? ফলকে খাবো কি করে? খেতে পারবে না। তবে একে পান করতে হবে। ফলকে পান করে গলায় গিয়ে আটকে যায়। তারপরে আমাদের দশা কেমন জানেন? এক অন্ধ আর এক খোড়া, দুই বন্ধু। অন্ধ চোখে দেখে না, খোড়া হাঁটতে পারে না। খোড়া অন্ধের কাঁধে বসে আর ও রাস্তা দেখায়, বাস একজন মাথায় একজন পা হয়ে গেল হাঁটাহাঁটি। একদিন খোড়া এক গ্লাস দুধ নিয়ে এসেছে। অন্ধ ভাইকে বলছে, তুই দুধ খা। ও তো কোনোদিন দুধ দেখেনি। বলে দুধটা দেখতে কেমন? বলে সাদা সাদা। সাদা সাদা ওটা কেমন? না বগের মতো। বগের মতো সাদা। বগটা কেমন? কি করে বোঝাবে? তখন আঙুল মুড়ে তার হাতটা ধরিয়ে দিয়েছে। বলতে এইরকম, বগটা এরকম বাঁকা হয়। বলে তাহলে তো দুধটাও এরকম বাঁকা, ভাই আমরা গলায় লেগে যাবে, আমি খাবো না। আমাদের দশাটা এই ধরনের।
ভাগবত কথা কেমন বস্তু জানি না, না বাবা এসব করতে পারবো না, রাম রাম আমার দ্বারা হবে না। ভগবানকে পাওয়ার জন্য এত সহজ সরল রাস্তা জগতে আর সৃষ্টি হয়। কপিল দেব নিজ মাকে এত সুন্দর সরলে বুঝিয়েছেন, যদি আপনি করতে পারেন এক মুহূর্ত কাল এর জন্য কাফি, অর্থাৎ যথেষ্ট। কেন বলছেন মা তস্মাৎ কেনা উপায়েন মনঃ কৃষ্ণে নিবেশয়, যেন তেন প্রকারেণ মনঃ কৃষ্ণে নিবেশয়। তোমার যেমন ইচ্ছা যেমন ভাবে পারো মনটা গোবিন্দের চরণে লাগিয়ে দাও, বাস সংসার বন্ধন খতম। আমাদের সবথেকে বড় বন্ধন কোথায় দেখেন? একবারে সহজ বস্তু, আমি সবকিছু আমার করে বসে আছি, এটাই আমার বন্ধন। এটিকে গোবিন্দের করে দাও না। যে ব্যক্তি তার ধন সম্পদ, পুত্র পরিবার পরিজন বন্ধু বান্ধব নিজের জীবন পর্যন্ত গোবিন্দের চরণে সমর্পিত করে দেবে, ওকে আর আলাদা করে মুক্তি পেতে কোনো হবে না, ওখানেই মুক্ত হয়ে যাবে। বলে প্রমাণ অম্বরীশ মহারাজ, দুর্বাসা ঋষি সর্বত্যাগী সুদর্শন ভয়ে দৌড়ে দৌড়ে বৈকুণ্ঠে গেছে, আর ভগবান বলছেন আমার দ্বারা হবে না, আমি তো কবে থেকে সুদর্শন অম্বরীশকে দিয়ে দিয়েছি। চক্রবর্তী সম্রাট ব্রহ্মদেব তার রক্ষার জন্য এসেছে সুদর্শন, আর যে দুর্বাসা ঋষি ভগবানের অবতার তাকে রক্ষা করতে যাচ্ছে। কারণ ভগবান বলছেন দেখো হে দুর্বাসা, অহম ভক্ত পরাধীন হে সদন দৈবন্তিজ সাধু নির্গস্ত হৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয়। আমি তো ভক্তের পরাধীন, অম্বরীশের পরাধীন আমি, বলে আমিও তোমার ভক্ত, তুমি তো আমার অধীন হবে। বলে এটাও ঠিক কথা বলি না, কিন্তু হে দুর্বাসা, যে তারা কারো পুত্রাত্মান, যার তারা মানে পত্নী, আগার মানে রাজ্যপাল, পুত্র পৌত্র সংসার পরিজন, প্রাণান পুত্র ইমাম পরম, নিজের প্রাণটাও পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছে। কথম তাম ত্যক্তুম উৎসাহে, আমি তো কি করে পরিত্যাগ করব? দুর্বাসা বলে তো আমি আগে করে রেখেছি, আমার পত্নী নেই, পুত্র নেই, সংসার নেই, পরিজন নেই, বন্ধু বান্ধব নেই, আমি সবকিছু ত্যাগ করে দিয়েছি, তাহলে আপনি আমার বসে পুজো করবেন? ঠাকুরজি বলেন এই তো সত্যি কথা, এটাও তো মিথ্যা না। আচ্ছা একটা কথা বলো তো, অম্বরীশকে মারার জন্য তুমি তো কৃত্যা ছেড়েছিলে? বলে আমরা ছেড়েছিলাম, আমার কাছে কেন? ও ওই যে তোমার সুদর্শন না, এই কৃত্যাকে মেরে দিয়ে আমার পেছনে কোথায় অম্বরীশকে মারবে তা না করে আমার কৃত্যাকে মেরে আমার পেছনে পেছনে দৌড় দিয়েছে। ঠিক আছে, আমার সুদর্শন ঠিক করে নাই, তোমার কৃত্যাকে মেরে দিয়েছে, অম্বরীশের কিছু ক্ষতি করে নেই, তোমার পেছনে পড়েছে। আগে বলো, যখন কৃত্যাকে তুমি ছেড়েছিলে তখন অম্বরীশ কি করেছে? বলে ওই দেখেন 1 বছর হয়ে গেল, হাত ধরে দাঁড়িয়েছে, এখনো সেই জলের বুঁদ মুখে দিয়েছিল, আর কিছু খাইনি, 1 বছর দাঁড়িয়েছে। তুমি কি করেছো? না আমি দৌড়ে দৌড়ে তোমার কাছে এসেছি, আমি অন্য কোথাও যাইনি, তোমার স্মরণে এসেছি। ভগবান বলছেন একটি কথা বলবো, এই দুর্বাসা, অম্বরীশ কেন দাঁড়িয়ে আছে জানো? অম্বরীশ তার প্রাণটাও আমাকে দিয়ে দিয়েছে, সমর্পিত করে দিয়েছে, আর তুমি আমার প্রাণ এই ভেবে আমার প্রাণ চলে যাবে, আমার প্রাণ এখনো প্রাণটা তোমার আছে, তুমি আমাকে দাও নাই, তাই প্রাণ ভরে দৌড়ে দৌড়ে আমার কাছে এসেছো। অতএব যে ব্যক্তি প্রাণ আমাকে দিয়ে দিয়েছে, আমি তাকে স্মরণ, তার কাছে যাব না তোমার কাছে যাব? তুমি বলো। দুর্বাসার মুখ বন্ধ হয়ে গেছে,
বলার তাৎপর্য আমরা সবকিছু আমার আমার করে জমা করতে পারি, ভগবানকে দিতে পারি না। এইটুকু ভাবেন না ভগবানকে দিতে হলে আলাদা করে ঘর দুয়ারকে দিতে হবে, কিচ্ছু না। শিব মনের থেকে সমর্পিত, অন্তর থেকে আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার, এই সমস্ত কিছু আমি তার চরণের সেবা বস্তু। এইটুকু ভেবে নেওয়া মাত্রই আপনার পরিবারের পরিবর্তন কিভাবে হবে দেখেন। যখনই আপনি গোবিন্দকে আপনার ঘরের মালিক করে দেবেন, আচ্ছা মালিককে না দিয়ে কেউ খায়? প্রথম প্রশ্ন, মালিককে না দিয়ে কেউ খায়? আরে হায় না, কিছু তো বলো ভাই, নিশ্চয়ই খাবে না। এবারে মালিককে দিতে গেলে কি করতে হবে? না মালিককে অশুদ্ধ রাখতে খায় না, শুদ্ধ হতে হবে, শুদ্ধাচারী হতে হবে। অশুদ্ধ আচরণ থাকলে হবে না, অশুদ্ধ খাবার মালিক খাবে না, ভালো তৈরি করে শুদ্ধাচার দিতে হবে। চলে এলো সদাচার, প্রথমেই চলে সদাচার। এরপরে কি হলো? আমি মালিককে না দিয়ে খেতাম তো বিষ্ঠা মন্ত্র গিলতে থাকতাম, এখন মালিককে ভোগ লাগাই পেতে হবে তো চিন্ময় প্রসাদ আমি পেতে থাকবো। ঘরের মালিক তো গোবিন্দ। বৃন্দাবনের বাবা ছিল নিত্যানন্দ বাবা, আমাকে প্রচুর ভালোবাসত নিত্যানন্দ বাবা। আজ তার কথা মনে পড়লে প্রচুর কান্না পায়। যখন বৃন্দাবনে প্রথমে যাই পড়াশোনা করার জন্য, রাস্তায় যাই, খুব দুঃখের পরিস্থিতি তখন ছিল। 1 মাস গোপাল সহস্রনাম পাঠ করতাম দোকানে, মাত্র 40 টাকা দিত, তাই নিয়ে আমাকে চলতে হতো। যখন পয়সা পেতাম না পরিস্থিতি ক্রমে, ওই নিত্যানন্দ বাবা তিনি গিরিরাজের ছোট ছোট ওইটুকু গিরিরাজ এনে রাধারানী করেছে, আর মানে গিরিরাজ মানে গোবর্ধন ছিল, আর কৃষ্ণকে কাপড় পরিয়ে বসিয়ে রেখেছে, তার ছেলে বউ করে রেখেছে ঠাকুরজিকে। সারাদিন তার পয়সা আসার রাস্তা নেই, ভান্ডারা মানে মহোৎসব খেতে যায়, 5 টাকা 10 টাকা দক্ষিণা পায়, তাই নিয়ে এসে ঠাকুরজির কাছে রান্না করে ভোগ লাগাবে, ভোগ লাগিয়ে ওই প্রসাদ রেখে দিয়ে যাবে অন্য কাউকে খাওয়ানোর জন্য, কোন বৈষ্ণবকে সেবা দেওয়ার জন্য। আর স্বয়ং গিয়ে মহাপ্রসাদ পেয়ে 5-10 টাকা দক্ষিণা নিয়ে এসে বলবে, তাকে বলতে পায়া, ঠাকুরজিকে বলতে পায়া, বাইরে আজ তোর এই পয়সা হয়েছে নে, এই বলে তার আসনে তলায় করে রেখে দিত। কোনো কোনো সময় যেতাম, মহারাজ দেন না 200 টাকা দেন না, ধার দেন না, কি বলতেন জানি? আশ্চর্য কথা, বলতেন চলে যা, আমার কাছে তো নাই, বায়ের কাছে ও গিয়ে বলবি, তাহলে কি করে বলবো? আরে যা না, বলবি যা তো সে। চলে গেলাম, বলে বল আমাকে 200 টাকা দাও। কিভাবে বলবো? আরে বল তো সেই, ও আমার সাথে কথা বলে, তুই বল না, উনি আছে বাইরে। এই বললাম বাবু আমাকে 200 টাকা দাও, বলে বাবু শুনবে না, ও আমার ভাইয়া, ওকে ভাইয়া বল। আচ্ছা ঠিক আছে ভাইয়া আমাকে 200 টাকা দাও। কই দেয় না তো? আরে দিয়েছে, কাপড়টা উঠা না, ওখানে আছে, দেখলাম কাপড় 20 টাকা আছে, ওখান থেকে তুই গুনতি করে নে। উনি আছে বাইরে, কিন্তু উনি ঘরের ভিতরে নেই। নিলাম 200 টাকা, বাবা নিত্যানন্দ বাবা গুনতি করে নেন। আরে ভাইয়া দেখেছে না, নিয়ে যান। 1 মাস 2 মাস পরে টাকা নিয়ে এলাম, মহারাজ ভাইয়ের কাছে দিয়ে এলাম। কতটা নিঃস্বার্থ বা চিন্তা করে দেখাতে পারবো? যদি আমার অন্য কেউ হবে তো 200 টাকা 300 নিয়ে পালাবে, দেওয়ার সময় কম দিয়ে দেবে। এই প্রকার সমর্পিত আবশ্যকতা, এতটা সমর্পিত প্রয়োজনীয়তা আছে, আমরা সমর্পিত দিতে পারি। এভাবে নির্বৎসরের নাম সতাম সন্ত মহাত্মার নববৎসর কিন্তু প্রভু ইনারা দিনচর্যা পুরো করছেন, কিন্তু প্রভু নেই।
আপনি সংসারের মালিক গোবিন্দকে করবেন তো আপনার ঘর থেকে অনাচার, ব্যভিচার, পাপাচার, দুরাচার, ভ্রষ্টাচার, অত্যাচার, কদাচার স্থান ছেড়ে পালাবে, ও থাকতেই পারবে না। আর আপনি গোবিন্দকে ঘরের মালিক করেন নাই তো অনাচার সংসারে ভরে যাবে, আপনি আটকাতে পারবেন না, কসমিটারে সম্ভব নেই। তাই এখানে বললেন ভাগবত কতবার পাঠ করবো না, অহরহ নিত্য নিরন্তর ভাগবত শ্রবণ করো, যে পর্যন্ত গোবিন্দ চরণ প্রাপ্তি না হয়ে যায় সে পর্যন্ত ভাগবতকে বুকে জড়িয়ে আঁকড়ে রাখো, কোনদিন ছেড়ে না। ভাগবত তোমাকে সমস্ত সাগর থেকে পার করিয়ে গোবিন্দ চরণে নিয়ে চলে যাবে, কোন নৌকা আর লাগবে না, কোন নৌকা প্রয়োজন হবে না। ভাষায় बहुत सुंदर गुरुदेव चरण वंदना करेছে, बहुत सुंदर। गुरुदेव कृपा करके मुझको अपना लेना, गुरुदेव कृपा करके मुझको अपना लेना, गुरुदेव कृपा करके गुरुदेव कृपा करके मुझको अपना लेना, गुरुदेव कृपा करके मुझको अपने लेना, गुरुदेव कृपा करके मुझको अपना लेना, गुरुदेव कृपा करके मुझको अपने लेना। मेरी शरण में आया तेरे चरणों में जगह, मेरी शरण में आया तेरे चरणों में जगह, मेरी
भगवान की